অভিযান এই বিষয়টা আপনাদের কি বক্তব্য? গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে যে ভাগলপুর সীমান্ত দিয়ে নেশা সামগ্রী পাচার হচ্ছে। তখন আমরা ভাগলপুর বিউপির বিএসএফের সাথে যোগাযোগ করি এবং ভাগলপুর বিউপির বিএসএফ সহ আমরা এয়ারপোর্ট থানার স্টাফ এবং অফিসাররা ওইখানে একটা তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে একজন ব্যক্তি সমেত 390 বোতল কফ সিরাপ উদ্ধার করা হয় এবং আমরা এনডিপিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার করি। তার বিরুদ্ধে পূর্বের কোনো এনডিপিএস বা অন্য কোনো মামলায় অভিযোগ রয়েছে কি, এমন কিছু জানতে পেরেছেন? ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে জানা যাবে পূর্বে ওর এগেইনস্টে কোনো এফআইআর ছিল কিনা। কজনকে এই অভিযানে আটক করা হয়েছে? এই অভিযানে আপাতত একজনকে আটক করা হচ্ছে, আর বাদ বাকি ইনভেস্টিগেশন চলছে। কয়দিনের রিমান্ড দাবি করা হচ্ছে আপনাদের তরফ থেকে? আমাদের তরফ থেকে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে কোর্টে পাঠানো হচ্ছে। এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।